মানে ওরা কি ষড়যন্ত্র করতে যাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। ওরা সেকুলার স্টেট মানে ভারতের অঙ্গরাজ্য হিসেবে এই বাংলাদেশকে ওরা ঘোষণা দিতে চায়। আমরা নিন্দা জানাতে চাই। আমরা যারা হিন্দু আছি, সাধারণ হিন্দু আছি, আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যারা সাধারণ বৌদ্ধ খ্রিস্টান আছি, আমরা তীব্র নিন্দা জানাতে চাই। এই বাংলাদেশে তোমরা অরাজকতা করার চেষ্টা করছো। আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ হবে, মুসলমানকে বাদ দিয়ে ঐক্য পরিষদ এগিয়ে যেতে পারে না। তাই আমি আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই, এই যে হত্যা হয়েছে, আমাদের মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে, সেও আমাদের বাংলাদেশের নাগরিক, যিনি হত্যা করেছে সে আমাদের বাংলাদেশের নাগরিক। কিন্তু আমাদেরকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে ভারত বিশাল একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনি থামান। আপনি যদি না থামান তাহলে আপনাদের সেই সেভেন সিস্টারে আমরা কিন্তু আঘাত দিব। সেভেন সিস্টারকে ঠান্ডা রাখতে চাইলে আমাদের বাংলাদেশকে আপনারা ঠান্ডা রাখেন, তবেই আপনাদের সেভেন সিস্টার ঠান্ডা থাকবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলবে আমাদের সহযোদ্ধা জনজোটের মোজাম্মেল মিয়াজি ভাই। মোজাম্মেল মিয়াজি ভাই একটু দ্রুত সামনে আসবেন। সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং সকল ধর্মের লোকগুলো একসাথে বাস করে। এটা দীর্ঘদিনের ইতিহাস। কিন্তু আমরা সবসময় দেখতে পাই যে এদেশের একটি গোষ্ঠী এসে বাসা বেঁধেছে, সেই গোষ্ঠীর নাম হলো ইসকন। এটি এনজিও নামে আসলো। এটি বর্তমান সারা বিশ্বে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। ঠিক কিনা বলেন? এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে সবসময় দাঙ্গা, হাঙ্গামা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা জানেন যে আজ যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির পিছনে অনেক বড় হাত আছে। এই হাত হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারত নামের যে দেশটি আমাদের এই দেশের উপরে দীর্ঘদিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে। আর সে দেশে বাস করছে বর্তমান এই দেশের সাবেক স্বৈরশাসক, সাবেক ভোট ডাকাত শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত থেকে গুজরাজি করছে এই ইসকন দ্বারা বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করতে চায়। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই আমাদের স্পষ্ট ভাষা, যে গুজরাজি করবে এই দেশকে নিয়ে, যে এদেশের আওয়ামী লীগের দালালি করবে, রায়ের দালালি করবে, ভারতের দালালি করবে, শেখ হাসিনার দালালি করবে, আমরা জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রয়োজন হলে 2024 সালে দ্বিতীয় স্বাধীন হয়েছে, দ্বিতীয় বিপ্লব হয়েছে, প্রয়োজনে এদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, এই সরকার, বর্তমান সরকার, ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রী সবসময় অনুকূল আছেন। খোঁজ খবর রাখুন। যদি আপনার খোঁজ খবর না রাখেন, যদি এইভাবে ইসকনের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে, তুষারদের মাধ্যমে, রায়ের মাধ্যমে বাংলাদেশে ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে আপনারা ক্ষমতা টিকে থাকতে পারবেন না। কারণ এরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব পরিণতির কথা বলবো, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি শান্তিময় নিরাপদ পালন গঠন করার জন্য। যে গোষ্ঠী বাংলাদেশের টক তুলবে, বাংলাদেশকে ষড়যন্ত্র করবে, সেই গোষ্ঠীকে প্রয়োজনে বাংলাদেশ থেকে বিবাহিত করা হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, আমাদের এই দেশ সম্প্রীতির বাংলাদেশ। এই সম্প্রীতির বাংলাদেশে শেখ হাসিনা ভারতে বসে আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। শেখ হাসিনা আমার রাখবা, তুমি তো পালিয়েছ। যদি তুমি আরো এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করো, তাহলে তোমার গুন্ডা
আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বিতাড়িত করাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী সদস্য সচিব মহানগরের ফয়সাল ভাই। আমরা দ্রুতই মিছিল শুরু করব। আশেপাশে বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে পারেন নিজের প্রোগ্রাম মনে করে। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যায় এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পরে জিডি কার্যালয়ের ঠিক সামনে ইসকন নেতা আরএসএস কোনো ধর্মভিত্তিক হিন্দু দল নয়, তেমনি ইসকনও কোনো ধর্মভিত্তিক সংগঠন নয়। ইসকন একটা জঙ্গি সংগঠন। স্ট্রেট ফরওয়ার্ড কথা, ইসকন একটা জঙ্গি সংগঠন। আর সন্ত্রাসী কারো আত্মীয় স্বজন হয় না, সন্ত্রাসী কারো দলের হয় না, সন্ত্রাসী কারো ধর্মের হয় না। তার একটাই ধর্ম, তার একটাই পরিচয়, সেই সন্ত্রাসী। চট্টগ্রামে সাইবুল ইসলামকে যায় বা যারা যে অবস্থা হামলা করেছেন প্রত্যেকের পিঠে চামড়া তুলে নেব। মনে রাখবেন, এটা আওয়ামী লীগের সরকার না, এটা বিএনপির সরকার না, এ সরকার আমাদের, এ সরকার 16 কোটি মানুষের। কোন পক্ষ এখানে চলবে না, কোন পক্ষপাতিত্ব চলবে না। কথা আবার বললাম, কথা স্ট্রেট ফরওয়ার্ড। যে বা যারা সহিংসতার চেষ্টা করবে বাংলাদেশে, ধরে ধরে তাদেরকে ল্যাম্পপোস্টের সামনে ধরে রাখবো, চুরিয়ে দেবো ল্যাম্পপোস্টের সাথে। যদি এই কথার মতো যদি জঙ্গিত্ব প্রকাশ পায়, তো আমি সবচেয়ে বড় জঙ্গি। ইসকন যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে, তাদের কাজ কি আপনারা কি জানেন? ইসকনের কাজ কি পুরো বাংলাদেশে? রয়ের কাজ যা, ইসকনের কাজ তা। এদের কাজ হলে গিয়ে গুটি পাচারি করা, এদের কাজ হলে গিয়ে সবসময় শোষকের বিরুদ্ধে থাকা। যে শোষণ করে এদের পক্ষে থাকে সবসময়, সরি দুঃখিত, সবসময় শোষকের পক্ষে থাকে। তো কি বুঝলেন ইসকন? ইসকন কি? আপনার আত্মীয় স্বজন কেউ ইসকন আছে? হিন্দুরা তো মনে করি ইসকন মানে বলে কি হিন্দুদের একটা সংগঠন, কিন্তু আমরা তো মনে করি না। ইসকন মানে বলে গিয়ে সকল সম্প্রীতি। কারণ আমি তো কোনো বৌদ্ধকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না, কোনো খ্রিস্টানকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না। তো তোমাদের এত কাজ হলে কেন ইসকন নিয়ে? তোমাদের এত কাজ হলে কেন? তোমরা আমাদের দেশে কি চাইছো? তোমরা কি রয়ের কাজটা করতেছো আমাদের দেশে, নাকি আরএসএস এর কাজ করতেছো? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা। কথা বলবে পিআরপির আহ্বায়ক আমাদের তরিকুল ভাই। আপনারা দেখছেন আমাদের গত 17টি বছর স্বৈরাচারী সরকার আমাদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতিত করেছে, তারই ধারাবাহিকতা 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দেশে শান্তি যখন ফিরে এসেছে, তখন উগ্রবাদী, জঙ্গিবাদী এবং ইসকন নাম বলেন এরা